ওটা আম আম। না না আম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ট্যানিও ব্লগ। তো এখন বাজে হচ্ছে 11:30। তো এই হচ্ছে কিছুক্ষণ আগে ওয়ার্কআউট ক্লাসটা শেষ হলো, তারপরে এখন এই ঘরে বসা। এখন আজকে সকাল সকালই ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, তো এখন এই ঘরের কাজবাজ করে স্নান দান করে পুজো দেবো, তারপরে গিয়ে লাঞ্চটাকে বসাবো। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকের কারণে খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যায়। দেখেছো এই গরমের মধ্যে মুখের কি অবস্থা হয়েছে, এখানে একটা পিম্পল, এখানে এইদিকে একটা পিম্পল, এত গরম পড়েছে না। তো হচ্ছে এই পিম্পল তো হবেই, তার জন্য বেশি করে জলটা এগুলো খেতে হয়। আর এমনিতে না আমি একটু জল খেতে ভুলে যাই, তার জন্যই দেখো এতগুলো পিম্পল একসাথে হয়েছে। তো আজকে না মানে তাড়াহুড়ো করার কিছু নেই, কারণ এত রোদের তাপ, তো তার জন্য ও বলেছে দুপুরবেলা লাঞ্চ করতে আসবে না, ভেতরে ক্যান্টিন দিয়ে খেয়ে নেবে। তো হচ্ছে তার জন্য এখন এই ঘরের কাজবাজ করে ধীরে সুস্থেই হচ্ছে রান্নাটাকে বসাবার। আজকে দেখি কি করি, একদমই সিম্পল, শুধু আমার জন্য হচ্ছে কিছু একটা বানিয়ে নেব, বা দেখা যাক কি বানাই, এখনো কিছুই ডিসাইড করিনি। তো এবার আগে ঘরদরটাকে পরিষ্কার করে নিই, তারপরে হচ্ছে পুজো টুজো দেবো, তারপরে গিয়ে লাঞ্চটাকে বসাবো। আর হচ্ছে এবার দেখা যাক কি করে, একার জন্য না কিছু রান্না করতেও ইচ্ছে করে না। আর আজকে হচ্ছে শুক্রবার, আমাদের ভেজ, এবার দেখা যাক ভেজের মধ্যে কি করা যায়। এই যে ফ্রিজে তরমুজ ছিল, তো তরমুজটাকে কাটলাম, কেটে এখন খাবো। আর একদম সকাল সকাল ব্রেকফাস্ট করে নিই, তো আর তার জন্য না এই হচ্ছে ওয়ার্কআউট ক্লাস করে উঠে না খুব খিদে পেয়ে যায়। আর হচ্ছে এই গরমে না তরমুজ খেতে বেশ ভালোই লাগে, তো এখন এটা খাবো, তারপরে ঘরে সমস্ত কাজবাজগুলো করবো। বাজে হচ্ছে 2টো। তো আজকে যেহেতু দুপুরবেলা লাঞ্চ করতে আসবে না, তার জন্য একটু ধীরে সুস্থেই বসালাম রান্নাটাকে। আর ও অলরেডি ফোন করেছিল, বললো ও হচ্ছে লাঞ্চ করে নিয়েছে ভেতরে ক্যান্টিন দিয়ে। তো আমি পুজো টুজো দিয়ে কিছুক্ষণ আগেই আসলাম রান্নাঘরে। আর আজকে করব হচ্ছে, আজকে তো প্রথমেই বলেছিলাম যে আজকে ভেজ, তো আজকে করব হচ্ছে আম দিয়ে টক ডাল, আর করছি হচ্ছে ওই সয়াবিনের তরকারি। তো ডালটা অলরেডি সেদ্ধ বসিয়ে দিয়েছে, সয়াবিনটা অলরেডি বসিয়ে দিয়েছি, আর দেখি ভাজা কিছু একটা করে নেব। আর হচ্ছে আর কিছু করব না, শুধু আমার একার জন্য কিছু ভাজা আবার নাও করতে পারি, যদি খাই তাহলে রাত্রেবেলা করে নেব ভাজা। এই যে দেখো ফোড়ন দিয়ে আলুটাকে দিয়ে দিয়েছি, আর এইদিকে দেখো ডাল সেদ্ধ বসালাম, মানে বসিয়েছি অনেকক্ষণ, লবণ হলুদ দিয়ে সেদ্ধ বসানোর কিছুক্ষণ আগে এই আমগুলোকেও দিয়ে দিয়েছি, সেদ্ধ প্রায় হয়ে এসছে। আর এইখানে দেখো মানে এই সয়াবিনের জন্য মশলাও করা হয়ে গেছে, আলুটা একটু ভালো করে ভেজে নিই, তারপরে মশলা দিয়ে দেবো। আর এইখানে সয়াবিনও সেদ্ধ করা হয়ে গেছে, আর এখানে দেখো সয়াবিনটা হচ্ছে, আর একটু মাখা মাখা হোক, তারপরে নামিয়ে নেব। আর এখানে ভাত বসিয়ে দিয়েছে, ভাতের মধ্যে না উচ্ছে সেদ্ধ দিয়েছি। আর এদিকে দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে, আর আমগুলোও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই সয়াবিনটা হলে তারপরে এই ডালে ফোড়ন দেব। দেখো তরকারিটা হয়ে গেছে, আর লাস্টে একটু ঘি আর গরম মশলাও দিয়ে দিয়েছি, এবার নামিয়ে নেব। আর দেখো ডালে ফোড়ন দেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এখন বাজে হচ্ছে ওই 3:15 মতো, তো হয়ে গেছে রান্না বান্না করা, এবার লাঞ্চ করে নেব। আজকে অনেক লেট হয়ে গেল রান্না করতে, তো ও আসবে না বলে একদম ধীরে সুস্থে করছিলাম, আর খিদেও পেয়ে গেছে খুব, তো তাড়াতাড়ি করে খেয়ে নেব। আর যা বিভৎস গরম পড়েছে না, বিন্দুমাত্র ভালো লাগছে না, মানে ফ্যান চালিয়েছি কিন্তু ফ্যানের হাওয়া মনে হচ্ছে গরম। আর এই যে ভাত, উচ্ছে সেদ্ধ, এখানে রয়েছে ডাল, সয়াবিন, আর আছে হচ্ছে স্যালাড। তো এবার লাঞ্চ করে নেবো। কি তেতো উচ্ছেগুলো। তো এখন বাজে হচ্ছে 4:10 মতো।
তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে রান্নাঘরটাকে পরিষ্কার করলাম। তো খাওয়া দাওয়া করে উঠে তারপরে রান্নাঘরটাকে পরিষ্কার করেছি। আজকে না আগে করিনি, আগে খেয়ে নিয়েছি কারণ খুব খিদেও পেয়ে গেছিলো। আর জামা কাপড় কাছাকাছি করতে দিয়েছিলাম, তো হয়ে গেছে, এখন জামা কাপড়গুলো মেলবো। আর আজকে না ইচ্ছে করেই জামা কাপড়গুলো সকাল সকাল কাছাকাছি করিনি, কারণ যা রোদের তাপ, এই রোদের তাপে মানে এই রোদের মধ্যে যদি জামা কাপড়গুলো মেলতাম তাহলে পুরো রং জ্বলে যেত। ওর জন্য ভাবলাম না দুপুর দিকেই কাছাকাছিতে বসাবো। তো কাছাকাছি হয়ে গেছে, এখন মেললেও না মানে 1 ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে, মানে যা হাওয়া দিচ্ছে গরম হাওয়াতেই জামা কাপড় শুকিয়ে যায়, বেশি টাইম লাগে না। 1 বালতি জামা কাপড় হয়েছে, এবার এগুলো মেলে দেবো। আর দেখো এখনো কি রোদের তাপ, ওই দিকটাতে দেখেছো কি রোদের তাপ এখনো। গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে 8টা। তো ওই সবে আসলো ডিউটি দিয়ে, এসে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হলো, আমিও রেডি হলাম। এখন যাচ্ছি হাঁটতে, আজকে অনেকটাই লেট হয়ে গেল, আজকে ওপেন জিম বন্ধ হয়ে গেছে। তো জাস্ট হেঁটে বাড়ি আসবো। আজকে আমি না চাও খাইনি, একদম মনে নেই চা খাওয়ার কথা। চা খেয়েছো তুমি? আমিও না ভুলে গেছি চা খেতে। চলো, চা খাইনি, 2 দিন হয়ে গেল। আমরা লিংক রোড, আচ্ছা একটু ফাঁকা ফাঁকাই লাগছে। জল খাচ্ছ? দাও না জল। চলো চল মনে আজকে ফাঁকা, বলো অত বেশি ভিড় নেই। এখন টাইম হয়নি, 1:30টার সময় ভিড় হয়। 1:30টার সময় না, ফাঁকা ফাঁকায় হেঁটে বেশ মজা আছে। ভিড় হলে খুব অসুবিধে হয়, কিছু অসুবিধা, ওই লোক এসে মাঝখানে দাঁড়িয়ে থাকে। হয়ে গেছে আমাদের হাঁটা। কটা বাজে? আজকে বেশি হাঁটেনি, 4 কিলোমিটার। কটা বাজে এখন? হুম 8:54। মানে ওই 9টা, 1 ঘন্টা। এখন বাড়ি যাব। এখন বাজে হচ্ছে 10টা। তো রান্নাঘরে এসে তো সেই কখন ভাতটাকে বসিয়ে দিয়েছে। আজকে না এই হাতে যাওয়ার আগে চালটাকে ভিজিয়ে থুয়ে গেছিলাম, কিন্তু মার সাথে ফোনে কথা বলছিলাম, ওর জন্যই এত লেট হয়ে গেল। আর হচ্ছে ডাল আছে, সয়াবিন আছে, আর ডালের সাথে ভাজি হচ্ছে বেগুন। ভেবেছিলাম ভেন্ডি ভাজবো, কিন্তু এখন আর ভেন্ডি ভাজলাম না। তাই বেগুন ছিল, বেগুন কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এখন বেগুন ভাজবো। ডালটা তরকারিটা হালকা একটু গরম করব। বেগুন কেটে নিয়েছি আর এখানে তেলও দিয়ে দিয়েছি। আর এই দেখুন ডালটাও বসিয়েছি একটু গরম হওয়ার জন্য। তো হয়ে গেছে বেগুন ভাজা, এখন ডিনার করে নেবো। নাও গ্লাস। আজকে দেখো তো আম ডালটা টক হয়েছে নাকি। কেন তুমি খাও না দুপুরে? মানে দুপুরবেলা তো টক টক লাগছিল, কিন্তু দুপুরের থেকে তো বেশি আবার থাকলে টক হয়। আমি হচ্ছে আমগুলো সব তুলে নিয়েছি, একটুখানি গুলিয়ে নিও। ওটা আম আম না না আম। আরে আজকে আমি অন্যভাবে করেছি। আমটাকে ঘষে দিয়েছো? না না, খাও তারপর বলছি কিভাবে করেছি। নাও বেগুন ভাজা। টেস্টি হয়েছে। টক লাগছে? হ্যাঁ হ্যাঁ, আমগুলো খুব টক এমনিতেও। খুব টক লাগছে? ঠিক আছে, ভালো লাগছে। মর্নিং এভরিওয়ান। তো নেক্সট ডে মর্নিং, এখন বাজে হচ্ছে ওই 8টা মতন। তো সকালবেলা উঠে ডিউটিতে বেরিয়ে গেছে, আর আমি এখন এই ঘরেই বসা।
আর আজকেও কি বিভৎস গরম। আজকে ওয়েদার রিপোর্ট চেক করছিলাম, দেখলাম 43°C আজকেও থাকবে। মানে এই সপ্তাহটা, মানে আজকে তো স্যাটারডে হয়ে গেল, হয়তো পরের সপ্তাহ হচ্ছে পুরো এমনই গরম থাকবে। জানি না কবে একটু বৃষ্টি বৃষ্টি হবে। তো হচ্ছে এখন ব্রেকফাস্ট করব, তারপরে এই ভিডিওটাকে এডিট করতে বসবো, তারপরে যোগা ক্লাস আছে অনেক। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকে টাটা, বাই বাই। Flashing lights dance with fire in the night. I'm wired. Watch the time pass us by.